প্রিয় দিনী বোনেরা, আমার কলিজার টুকরো বোনেরা, আজকে আমাদের সামনে এমন একটি দিন হাজির হয়েছে যা দুটি মহিমান্বিত শ্রেষ্ঠত্বের এক অপূর্ব মিলন মেলা। একদিকে আল্লাহ তাআলার কাছে বছরের সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ 10টি দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক, আর অন্যদিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুম্মার দিন। সাধারণ জুম্মার দিনই যেখানে রহমত আর মাগফিরাতের বৃষ্টি ঝরে, সেখানে জিলহজ মাসের এই বিশেষ জুম্মারের আমল ও ইবাদতের ওজন আল্লাহর দরবারে কতটা বেশি হতে পারে। এই একটিমাত্র দিনের ইবাদত আমাদের আখিরাতের পাল্লাকে কতটা ভারী করে দিতে পারে তা কি আমরা কল্পনা করতে পারছি? আমরা কি ঘরের কাজের ব্যস্ততায়, রান্নাবান্না আর সংসারের হাজারো ঝামেলার দোহাই দিয়ে এই মহামূল্যবান জিলহজের জুম্মাটিকেও অবহেলায় পার করে দিচ্ছি না তো? আজকের এই আলোচনাটি কেবল কোনো সাধারণ কন্টেন্ট নয়, এটি আমাদের জীবন পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। আজ আমরা অত্যন্ত সহজ ও বাস্তব উপায়ে শিখব কিভাবে সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের আমলনামাকে সওয়াব দিয়ে ভরিয়ে তোলা যায়। আজকের এই আলোচনার একদম শেষ অংশে আমি আপনাদের সাথে জিলহজ মাসের শুক্রবারের এমন একটি বিশেষ ও চমৎকার আমলের কথা শেয়ার করব, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ের এমন একটি মহামূল্যবান মোনাজাত ও দোয়ার কথা বলবো, যা যদি কোনো বোন সম্পূর্ণ তাওয়াক্কুল ও বিশ্বাসের সাথে আদায় করতে পারেন, তবে আল্লাহ তাআলা তার জীবনের দীর্ঘদিনের লালিত অপূর্ণ নেক আশাগুলো মুহূর্তেই পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাই প্রতিটি আমলের কথা শুনুন এবং হৃদয়ের গভীরে গেঁথে নিন। প্রিয় দিনী বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আল ফজরের শুরুতে শপথ করে বলেছেন, শপথ ভোরের, শপথ 10টি রাতের। হানাফি মাযহাবের ফকিগণের সর্বসম্মত মতানুযায়ী এখানে 10টি রাত বলতে জিলহজ মাসের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা যখন নিজে কোনো সময়ের শপথ করেন, তখন বুঝতে হবে সেই সময়টি আল্লাহর দরবারে কতটা মহান ও গুরুত্বপূর্ণ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের চেয়ে উত্তম আর কোনো দিন নেই। এমনকি জিহাদের চেয়েও এই দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। অন্যদিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মার ব্যাপারে নবীজি বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম্মার দিনই হল সর্বশ্রেষ্ঠ দিন। এই দুই মহামূল্যবান নিয়ামত যখন একসাথে যুক্ত হয়, তখন তাকে বলা হয় দ্বিগুণ বরকতের মহামিলন। আমরা বোনেরা হয়তো অনেকেই ভাবি, পুরুষেরা তো মসজিদে গিয়ে জুম্মার খুতবা শুনছেন, জামাতে নামাজ আদায় করছেন, বিশাল সওয়াব কামাই করছেন, কিন্তু আমরা তো ঘরের কোণে পড়ে আছি, আমাদের তো মসজিদে যাওয়ার সুযোগ নেই। আমরা কি তবে এই বরকত থেকে বঞ্চিত হব? আমার প্রিয় মায়াবী বোনেরা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। ইসলামে ঘরের ভেতর বোনদের ইবাদতকে পুরুষদের মসজিদে যাওয়ার চেয়েও বেশি সওয়াবের আধার হিসেবে ঘোষণা করা হয়েছে। জিলহজের এই মহিমান্বিত শুক্রবারে আপনি যখন নিজের ঘরের এক কোণে বসে জায়নামাজে আল্লাহর ইবাদতে রত হবেন, তখন আপনার রব আপনার সেই নিভৃত আমলকে এতটাই ভালোবাসবেন যে আপনার আমলনামায় পুরুষদের চেয়ে কোনো অংশে কম সওয়াব লেখা হবে না ইনশাআল্লাহ। আসুন এবার আমরা জিলহজ মাসের এই মহিমান্বিত জুম্মার দিনের 10টি অত্যন্ত সহজ কিন্তু নজিরবিহীন ফজিলতপূর্ণ আমলের কথা সংক্ষেপে জেনে নিই। প্রথম আমল হল জুম্মার নিয়তে উত্তম রূপে গোসল ও পরিচ্ছন্নতা অর্জন করা। জুম্মার দিনে পবিত্রতা অর্জন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রতিটি মুসলিমের জন্যই অত্যন্ত সওয়াবের কাজ এবং সুন্নাহ সম্মত আমল। হানাফি ফিখের আলোকে মহিলারা ঘরে জোহরের সালাত আদায়ের আগে জুম্মার নিয়তে উত্তম রূপে গোসল করবেন। গোসল শেষে সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং ঘরের ভেতরেই সুগন্ধি ব্যবহার করবেন। মনে রাখবেন, পবিত্র অবস্থায় রবের সামনে দাঁড়ানো ইবাদতের স্বাদকে বহু গুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয় আমল হল তাড়াতাড়ি জোহরের সালাতের প্রস্তুতি নেওয়া। আমাদের সমাজে একটি ভুল প্রথা প্রচলিত আছে যে ঘরের নারীরা জুম্মার দিন পুরুষদের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করেন। হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া হল, জুম্মার দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই ঘরের মহিলারা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করে নিতে পারবেন। পুরুষদের জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। তৃতীয় আমল হল অত্যন্ত গুরুত্বের সাথে সূরা কাহাফ তেলাওয়াত করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত নূর বা আলো চমকাতে থাকবে। যদি কোনো বোন সম্পূর্ণ সূরা তেলাওয়াত করতে না পারেন তবে তিনি অন্তত প্রথম 10টি ও শেষ 10টি আয়াত তেলাওয়াত করবেন এবং পুরো সূরাটি অত্যন্ত মনোযোগ দিয়ে অডিওতে শ্রবণ করবেন। চতুর্থ আমল হল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। নবীজি জুম্মার দিন দুরূদ শরীফ পড়ার ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন। আজ আমরা সারা দিনে অন্তত 100 বার, 500 বার বা যত বেশি সম্ভব দুরূদ শরীফ পাঠ করব। কাজের ব্যস্ততায় আপনি সংক্ষেপে অত্যন্ত আবেগের সাথে পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পঞ্চম আমল হল নিজের সামর্থ্য অনুযায়ী কিছু নফল সাদকা বা দান করা। জিলহজ মাসের এই শ্রেষ্ঠ দিনগুলোর শুক্রবারে দান করার বিশেষ বরকত আপনার সংসারে শান্তি ও প্রাচুর্য ফিরিয়ে আনবে। সাদকা করার জন্য বিশাল ধনাঢ্য হওয়ার প্রয়োজন নেই। আপনি একজন দরিদ্র মানুষকে একবেলা খাওয়ালেন অথবা সামান্য কিছু টাকা দান করলেন, এ সবই আল্লাহর দরবারে সাদকা হিসেবে কবুল হবে। ষষ্ঠ আমল হল জিহ্বা ও অন্তরের পবিত্রতা রক্ষা করা। আজকের এই মোবারক দিনে একটি বিশেষ প্রতিজ্ঞা করুন। আজকের দিনে নিজের জবান দিয়ে কোনো গীবত, পরনিন্দা বা মিথ্যা কথা মুখে আনব না। নিজের জবানকে কেবল আল্লাহর জিকির এবং ভালো কথার মধ্যে সীমাবদ্ধ রাখুন। যদি কোনো বোনের প্রতি আপনার মনে ক্ষোভ বা হিংসা থাকে, আজকের জুম্মার উসিলায় তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। সপ্তম আমল হল তাকবীরে তাশরিক ও সাধারণ জিকির জারি রাখা। জিলহজের প্রথম 10 দিনে সাধারণভাবে তাকবীরে তাশরিক বেশি বেশি পাঠ করা অত্যন্ত মুস্তাহাব ও বরকতময় আমল। তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহিল হামদ। আজ সারা দিন ঘরের কাজ করতে করতে, হাঁটতে চলতে এই তাকবীরটি জপতে থাকুন। অষ্টম আমল হল বিকেলের সেই বিশেষ ও গোপন রহস্যময় মুহূর্তের জন্য অপেক্ষা করা। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়টি অত্যন্ত সংবেদনশীল ও মূল্যবান। এটাই হল জুম্মার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন রহস্যময় একটি আমল, যখন বান্দা আল্লাহর কাছে যাই চায় আল্লাহ তাই কবুল করেন। এই সময়টিতে দুনিয়ার সব ব্যস্ততা বন্ধ করে জায়নামাজে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। নবম আমল হল খাঁটি মনে তওবা ও ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। এই তওবার মাধ্যমে আপনার জীবনের পুঞ্জীভূত গুনহা মাফ করিয়ে নিয়ে নিজেকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলুন। দশম আমল হল পরিবারের সবাইকে আমলের তাগিদ দেওয়া। আপনার সন্তান, স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও মিষ্টি ভাষায় আমলের কথা মনে করিয়ে দিন। সন্তানদের বলুন দুরূদ শরীফ পড়তে, স্বামীকে বলুন তাড়াতাড়ি জুম্মার নামাজের প্রস্তুতি নিতে। আপনার এই সুন্দর তাগিদের কারণে পরিবারের অন্য সদস্যরা যে আমল করবে তার সমপরিমাণ সওয়াব কিন্তু আপনার আমল নামাতেও জমা হবে। প্রিয় দিনী বোনেরা, আমলগুলোর কথা শুনেই মনটা কেমন এক অপার্থিব শান্তিতে ভরে উঠছে, তাই না? দিনের এই মহৎ কাজে শরিক হতে এবং আমাদের এই সিস্টার্স পরিবারের সদস্য হতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জুম্মায় আপনাদের মধ্যে কে কে ইতিমধ্যে সূরা কাহাফ তিলাওয়াত শেষ করেছেন বা তিলাওয়াত করার দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন তা এখনই কমেন্ট করে আমাদের জানান। আমি জানি এবং খুব ভালো করেই বুঝি যে জুম্মা মানেই ঘরের মা বোনেদের ওপর কাজের এক পাহাড় সমান চাপ। জুম্মার দিন মানেই একটু ভালো রান্নাবান্না, পোলাও মাংসের আয়োজন, মেহমানদারি, পুরো ঘর সাফসুতরো করা, সব মিলিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দম ফেলার ফুরসত থাকে না। আমার কলিজার টুকরো বোনেরা, আজকে আমি আপনাদের এমন কিছু জাদুকরী ও বাস্তবমুখী টিপস দেব যা প্রয়োগ করলে আপনার রান্নাঘরটাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় ইবাদতখানা। প্রথম টিপস হল নিয়তের পরিবর্তন করা। রান্না শুরু করার আগে মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, আমি যে খাবার রান্না করছি তা আমার পরিবারের সদস্যরা খেয়ে বল পাবে এবং সেই বল দিয়ে তারা তোমার ইবাদত করবে। সুবহান আল্লাহ, আপনার এই একটিমাত্র নিয়তের কারণে রান্নাঘরে কাটানো প্রতিটি সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হবে। দ্বিতীয় টিপস হল জিকিরে মুখরিত রান্নাঘর তৈরি করা।
যখন আপনি তরকারি কাটছেন বা মশলা কষাচ্ছেন, তখন আপনার জবান যেন অলস বসে না থাকে। আপনি মোবাইল বা স্পিকারে মৃদু আওয়াজে সূরা কাহাফের তিলাওয়াত ছেড়ে দিতে পারেন। আপনি নিজে মনোযোগ দিয়ে সূরাটি শুনুন এবং মুখে মুখে দুরুদ শরীফ অথবা ইস্তাগফার পাঠ করতে থাকুন। তৃতীয় টিপস হল পূর্ব প্রস্তুতি ও সময়ের বন্টন করা। জুম্মার দিন সকাল 10টার মধ্যে ঘর ধোয়া মোছার কাজ শেষ করে ফেলুন। 11টার মধ্যে দুপুরের রান্নার প্রধান অংশ চড়িয়ে দিন। 12:30টার মধ্যে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে চুলার আগুন নিভিয়ে দিন। এরপর 12:30টা থেকে 1:30টা পর্যন্ত এই 1 ঘন্টা সময় সম্পূর্ণ নিজের জন্য রাখুন। এই 1 ঘন্টায় আপনি শান্ত মনে সূরা কাহাফ তেলাওয়াত করুন এবং জোহরের নামাজের প্রস্তুতি নিন। প্রিয় দিনী বোনেরা, নারীদের ইবাদত ও জুম্মার নামাজ নিয়ে আমাদের সমাজে কিছু বিভ্রান্তি রয়েছে। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাবসমূহের আলোকে আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা দূর করব। প্রথম ভুল ধারণা হল, নারীরা কি পুরুষদের জুম্মার নামাজ শেষ হওয়া পর্যন্ত জোহরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করবেন? হানাফি মাযহাবের অকাট্য ও স্পষ্ট ফতোয়া হল, এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন ও মন গড়া কথা। জুম্মার দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই ঘরের নারীরা জোহরের ফরজ 4 রাকাত নামাজ আদায় করতে পারবেন। পুরুষদের জুম্মার জামাত শেষ হওয়ার সাথে মহিলাদের নামাজের কোনো প্রকার সম্পর্ক নেই। দ্বিতীয় ভুল ধারণাটি হল জুম্মার দিনে এককভাবে রোজা রাখার বিধান নিয়ে। হানাফি মাযহাবের ফাকিহগণের মতে বৃহস্পতিবার বা শনিবারকে সাথে না মিলিয়ে কেবল এককভাবে জুম্মার দিনে নফল রোজা রাখা মাকরুহে তানজিহি। তবে হ্যাঁ, যদি জিলহজের প্রথম 9 দিনের ধারাবাহিক রোজার মধ্যে জুম্মার দিনটি পড়ে যায় অথবা আরাফার বিশেষ দিনটি যদি শুক্রবারে এসে পড়ে, তবে সেই রোজা রাখা সম্পূর্ণরূপে জায়েজ এবং অত্যন্ত সওয়াবের কাজ। প্রিয় বোনেরা, জিলহজের এই বরকতময় দিনগুলো কিন্তু দেখতে দেখতেই পার হয়ে যাবে। এই শ্রেষ্ঠ দশকের আরেকটি অতি গুরুত্বপূর্ণ দিন হল আরাফার দিন। ইনশাল্লাহ আমাদের আগামী পর্বে আমরা আরাফার দিনের বিশেষ রোজা, আমাদের দেশের সঠিক তারিখ নির্ধারণের মাসালা এবং এই একটিমাত্র রোজার মাধ্যমে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের অর্থাৎ মোট 2 বছরের সগিরা গুনাহ মাফের যে অবিশ্বাস্য ফজিলত রয়েছে তা নিয়ে হানাফি ফিকহের আলোকে অতি বিস্তারিত আলোচনা করব। তাই আগামী পর্বটি দেখার জন্য এখনই আমাদের সাথে যুক্ত থাকুন। প্রিয় দিনী বোনেরা, আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সময়, জিলহজের শ্রেষ্ঠ জুম্মার আসর ও মাগরিবের মধ্যবর্তী সেই মহামূল্যবান দোয়া কবুলের বিশেষ সময়। আসুন আমরা যে যেখানে আছি দুনিয়ার সমস্ত চিন্তা মন থেকে ঝেড়ে ফেলি। সংসারের সব ব্যস্ততা একটুক্ষণের জন্য থমকে যাক। আসুন আমরা আমাদের রবের দরবারে অত্যন্ত বিনম্রভাবে ভিক্ষুকের মতো হাত তুলি। ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিম, ইয়া আরহামার রাহিমিন। হে আমাদের পরম দয়ালু রব, আমরা তোমার গুনাহগার বান্দি, তোমার দরবারে হাত তুলেছি। আমরা আমাদের জীবনের কোটি কোটি গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার করুণার দুয়ারে ভিক্ষুকের মতো দাঁড়িয়েছি। হে আল্লাহ, আমাদের আজকের এই জিলহজ মাসের মহিমান্বিত জুম্মার উসিলায় আমাদের জীবনের সমস্ত ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য গোপন গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা পাপী, শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় আমরা কত গুনাহ করে ফেলেছি, কিন্তু তোমার দয়া তো আমাদের গুনাহের চেয়েও অনেক বড়। হে রব, আজকের এই বরকতময় জুম্মার দিনে আমাদের তাওবাকে তুমি কবুল করে নাও। আমাদের অন্তরগুলোকে হিংসা, অহংকার ও রিয়া থেকে পবিত্র করে দাও। আমাদের জাবানকে গীবত আর মিথ্যা থেকে হেফাজত করো। হে আমাদের রব, আমাদের অনেক বোন দীর্ঘদিনের অনেক নেক আশা মনে চেপে রেখেছেন। কেউ হয়তো একটি নেক সন্তানের আশায় বছরের পর বছর ধরে কাঁদছেন। হে আল্লাহ, তুমি তো জাকারিয়া আলাইহিস সালামের ডাক শুনেছ। তুমি আমাদের নিঃসন্তান মা বোনদের কোল জুড়ে নেক ও সালেহ সন্তান দান করো। জিলহাজের এই জুম্মার উসিলায় তাদের খালি কোল পূর্ণ করে দাও, ইয়া মাবুদ।
হে আল্লাহ, আমাদের অনেক বোন অসুস্থতায় ভুগছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় বা ঘরের কোণে কাতরাচ্ছেন। হে শাফি, তুমি ছাড়া তো কোনো সুস্থতা দানকারী নেই। তুমি আজকের এই জুম্মার উসিলায় আমাদের সমস্ত অসুস্থ মা বোনকে শিফায়ে কামিলা ও আজিলা নসিব করো। তাদের সমস্ত ব্যথা বেদনা ও কষ্টকে দূর করে দাও। হে দয়ালু রব, আমাদের অনেক বোনের সংসারে অশান্তির আগুন জ্বলছে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, শ্বশুরদারির নির্যাতন কিংবা অভাব অনটনের কারণে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হে আল্লাহ, তুমি তো অন্তরের খবর জানো। তুমি আমাদের বোনদের ভাঙা সংসারগুলোকে জোড়া লাগিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করে দাও। আমাদের প্রতিটি মুসলিম পরিবারে জান্নাতি সুখ, শান্তি আর বরকত নাজিল করো। হে আল্লাহ, যে সমস্ত বোন অভাবের কারণে জর্জরিত, যাদের মাথায় ঋণের বোঝা চেপে বসেছে, তুমি তাদের হালাল রিজিকের পথ খুলে দাও। তাদের তাওয়াক্কুলকে বাড়িয়ে দাও। দুনিয়ার কারও মুখাপেক্ষী না করে কেবল তোমার খাস কুদরতি রিজিক দিয়ে তাদের অভাব দূর করে দাও। হে আল্লাহ, আমাদের সন্তান ও স্বামীদের দ্বীনের পথে কবুল করে নাও। তাদের চোখের জিনা, অন্তরের পঙ্কিলতা আর দুনিয়ার সমস্ত ফিতনা থেকে রক্ষা করো। আমাদের সন্তানদেরকে দ্বীনের আলোয় আলোকিত করো, যেন তারা আমাদের জন্য আখিরাতে সাদকায় জারিয়া হতে পারে। হে পরম করুণাময় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা যারা কবরের অন্ধকারে শুয়ে আছেন, আজকের এই জুম্মার বরকতে তাদের কবরের আজাব মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের সবাইকে মৃত্যুকালে ঈমানের সাথে পবিত্র কালিমা মুখে নিয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দান করো। হাসরের কঠিন ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করো এবং আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো। হে আমাদের রব, আমাদের এই ক্ষুদ্র আয়োজন, এই দ্বীনি আলোচনা এবং আমাদের সকল মা বোনদের আমলগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের দোয়াকে তুমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম